জানিয়ে দিব আমাদের হাতে থাকা কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ। পুতিন যেন এক জলজ্যান্ত আগুনের নাম। নির্বাচনে বিজয়ী হয়ে পশ্চিমাদেরকে টার্গেট করে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছেন এই রুশ প্রেসিডেন্ট। পশ্চিমা বিশ্ব এবং শক্তিধর ক্ষমতাগুলোকে তিনি বুড়ো আঙুল দেখিয়ে বরাবরই নিজের কাজ করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যেই গাজাকেও সমর্থন দিয়ে ইসরায়েলকে ভয়াবহ হুঁশিয়ারিও দিয়েছেন। বলা চলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি মুসলিমদের একজন প্রকৃত মিত্র। দর্শক, এই রুশ প্রেসিডেন্ট সম্পর্কে আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। এদিকে গোটা বিশ্ব থেকে খুব মার্কিন গণতন্ত্র বিশ্বজুড়ে নাকি বিশৃঙ্খলা সৃষ্টি করছে। জানাবো, সিউল সফরে গিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এটা কিসের বার্তা? কেনই বা এমন করেছেন উত্তর কোরিয়ার নেতা? জানাবো এ ব্যাপারে বিস্তারিত। এদিকে গাজার আল শিফা হাসপাতালে আবারও অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ জানিয়ে দিব, পরমাণু শক্তির রাজা বলা হয় রাশিয়ার কাছে, আর যার কারণেই কোনো ক্ষমতাকে বিন্দু পরিমাণ তোয়াক্কা না করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বারবার পশ্চিমাদেরকে শাসন করে আসছেন। দর্শক, আপনি কি জানেন এই রাশিয়ার কাছে কি পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে? যদি জেনে থাকেন সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। থাকছে এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদটি সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। পুতিন যেন এক জ্বলন্ত আগুনের নাম। নির্বাচনে বিজয়ী হয়ে পশ্চিমাদের উদ্দেশ্য করে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছেন রাশিয়ার এই ক্ষমতাধর প্রেসিডেন্ট। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষের মানে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মাত্র এক ধাপ দূরে অবস্থান করা। সোমবার নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে পশ্চিমা বিশ্বের প্রতি এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর এএপির। ইউক্রেন যুদ্ধ নিয়ে 1962 সালের কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে পশ্চিমাদের সঙ্গে সবচেয়ে বড় টানাপোড়েনে জড়িয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমাদের সঙ্গে মস্কোর সম্পর্ক তলানিতে ঠেকেছে। 2022 সালের এই যুদ্ধ শুরু হওয়ার পর পুতিন প্রায়ই পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। তবে তিনি এও বলেছেন তিনি কখনোই ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন অনুভব করেনি। গত শুক্রবার 3 দিন ব্যাপী রুশ প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। গতকাল সর্বশেষ দেশটির সবচেয়ে পশ্চিমের বাল্টিক সাগরের তীরবর্তী কালিনিনগ্রাদ অঞ্চলে ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন শেষ হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 95.08% ভোট গণনা শেষ হয়েছে। এতে পুতিন সর্বোচ্চ 87.32% ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। বিশ্বজুড়ে ক্ষোভের মুখে আমেরিকা। বলা হচ্ছে মার্কিন গণতন্ত্রই বিশ্বজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক মানদণ্ড এবং বিশ্বজুড়ে গণতান্ত্রিক রূপান্তর প্রচার করছে, যা আরও অশান্তির সংঘাত ও বিপর্যয় ডেকে আনছে। চায়না মিডিয়া গ্রুপের সিটিজেন ও চায়না রেমিনিন বিশ্ববিদ্যালয় নতুন যুগ আন্তর্জাতিক যোগাযোগ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে বিশ্বজুড়ে পরিচালিত মতামতের জরিপে বলা হয় উত্তরদাতারা অন্যান্য দেশকে দমন করা ও ব্যক্তিগত লাভের জন্য এবং আন্তর্জাতিক সমাজের মধ্যে বিভাজন ও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাড়াতে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ইস্যুর দীর্ঘমেয়াদী ব্যবহার নিয়ে খুবই অসন্তুষ্ট। মানবজাতির জন্য গণতন্ত্রের একটি সাধারণ মূল্য রয়েছে। গণতন্ত্রকে ভূকৌশল ও মানব উন্নয়ন ও অগ্রগতির বিরুদ্ধে যাওয়া হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। জরিপে 71% উত্তরদাতা গণতন্ত্র ব্যবহার করে অন্যান্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা এবং অন্যান্য দেশকে দমনের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। 62.3% উত্তরদাতা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক জবরদস্তি অপব্যবহারের আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে তীব্র অসন্তোষ জানিয়েছেন। সিউল সফরে ব্লিংকেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সিউল সফরের মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সোমবার নিজের পূর্ব জলসীমার দিকে স্বল্পপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের প্রতিবেশী দক্ষিণ কোরিয়া সিউলে গণতন্ত্রের শীর্ষ সম্মেলন শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সোমবার মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছেন উত্তর কোরিয়া নিজের পূর্ব জলসীমায় যা জাপান সাগর নামে পরিচিত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জাপানের কোস্টগার্ডও যারা উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া 11 দিন ব্যাপী তথাকথিত ফ্রিডম শিল্ড যৌথ সামরিক মহড়া শেষ করার কয়েকদিন পরই এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার নিন্দা করে আসছে উত্তর কোরিয়া। এগুলোকে আগ্রাসনের প্রস্তুতি মহড়া বলে অভিহিত করেছে দেশটি।
গাজার আল শিফা হাসপাতালে আবারও অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজা উপত্যকার আল শিফা হাসপাতালকে ঘিরে আবারও অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি হামাসের জ্যেষ্ঠ নেতারা হাসপাতালটি ব্যবহার করছেন। প্রত্যক্ষদর্শীরা বলছে হাসপাতাল এলাকায় বিমান হামলা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সেনারা এখন শিফা হাসপাতাল এলাকায় সংক্ষিপ্ত অভিযান চালাচ্ছে। ওই হাসপাতালটি হামাসের জ্যেষ্ঠ সন্ত্রাসীরা হাসপাতালটি ব্যবহার করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হচ্ছে। আল শিফা গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল। গত বছরের নভেম্বরেও ইসরায়েলি সেনাবাহিনী ওই হাসপাতাল প্রাঙ্গণে অভিযান চালিয়েছিল। এ নিয়ে তখন আন্তর্জাতিক সম্প্রদায় ক্ষোভ প্রকাশ করেছে। গাজা নগরীর পার্শ্ববর্তী এলাকা আল রিমালে আল শিফা হাসপাতালের অবস্থান। গাজা নগরীর প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেন, আল রিমাল এলাকায় বিমান হামলা হয়েছে। আর শিফা হাসপাতালের চারপাশ ট্যাঙ্ক দিয়ে ঘেরাও করে ফেলা হয়েছে। গাজা উপত্যকায় হামাস শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় তারা বলছে, যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া কয়েক হাজার ফিলিস্তিনি ওই হাসপাতালে আশ্রয় নিয়েছেন। গাজা উপত্যকায় হাসপাতালের গণমাধ্যম কার্যালয় থেকে এই অভিযানের নিন্দা জানানো হয়েছে। তারা বলেছেন, ট্যাঙ্ক, ড্রোন ও অস্ত্র নিয়ে যেভাবে শিফা হাসপাতালের প্রাঙ্গণে অভিযান চালানো হচ্ছে এবং ভেতরে গুলি ছোড়া হচ্ছে তা সম্পূর্ণরূপে যুদ্ধাপরাধ। বিশ্বের সবথেকে বেশি পরমাণু অস্ত্র আছে রাশিয়ার কাছে। আর যার কারণেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি আমেরিকা সহ পশ্চিমা বিশ্বকে কখনোই তোয়াক্কা করে না। জানিয়ে দিব কতটি পরমাণু অস্ত্র আছে রাশিয়ার কাছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি পশ্চিমা বিশ্বকে সতর্ক করে বলেছেন, তার দেশ পরমাণু যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। কিন্তু রাশিয়ার কাছে কত পরমাণু অস্ত্র মজুদ আছে আর কোন দেশের কাছেই নেই এত পরিমাণ পরমাণু অস্ত্র। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট বা এপিএস এর হিসাবে রাশিয়ার কাছে ৫,৫৮০টি পরমাণু অস্ত্র রয়েছে, যার মধ্যে ১,৭১০টি অস্ত্র মোতায়েন অবস্থায় রয়েছে। ৮৭০টি ভূমিতে থাকা ব্যালিস্টিক মিসাইলে আর ৬৪০টি আছে ডুবোজাহাজে থাকা ব্যালিস্টিক মিসাইলে। আরও প্রায় ২০০টি পরমাণু অস্ত্র বিভিন্ন ঘাঁটিতে প্রস্তুত রাখা হয়েছে। রাশিয়া ছাড়া আর কোনো দেশের কাছে এতগুলো পরমাণু অস্ত্রের মজুদ নেই। জানাবো কখন ব্যবহার করা হবে এসব অস্ত্র। ২০২০ সালে রাশিয়ার প্রকাশিত এক নির্দেশিকায় বলা হয়, পরমাণু বা অন্য কোনো গণবিধ্বংসী অস্ত্র দিয়ে রাশিয়ার উপরে হামলা হলে বা পরিচালিত অস্ত্র দিয়ে রাশিয়াকে হামলা করে রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে নিয়ে গেলে এই পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে। পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে তারাও সেটি করবে। সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ ১৯৯০ সালে এমন পরীক্ষা চালিয়েছিল। যুক্তরাষ্ট্র সর্বশেষ পরীক্ষা চালিয়েছিল ১৯৯২ সালে। এছাড়া চীন, ফ্রান্স ১৯৯৬ সাল, ভারত, পাকিস্তান ১৯৯৮ সালে এবং উত্তর কোরিয়া ২০১৭ সালে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়।